গল্পের শুরুতেই দেখা যাবে ইনকা দীপকে বলছে, আচ্ছা দীপ, ওই ছেলেটা কি রেশো? দেখলে তো ঝাঁপি তোমার জন্য একটু অপেক্ষা করতে পারলো না, ও নিজের জন্য কিন্তু একজনকে জুটিয়ে নিয়েছে, আর তুমি এদিকে মুখ ফুলিয়ে বসে আছো। আমি তোমার পেছনে পড়ে আছি, তাও তোমাকে আমি পাত্তাই পাচ্ছি না তোমার কাছে। এদিকে দেখা যাবে দীপ মনে মনে বলছে, সত্যিই তো আমি কেন জেলাস ফিল করছি, আমার তো জেলাস ফিল করার কথা না। ওইদিকে দেখা যাবে রূপনারায়ণ মনে মনে বলছে, না না, এই সুযোগে নিজেকেও কিছু একটা করে নিতে হবে, এ কথাই বলছে রূপনারায়ণ। ওইদিকে দেখা যাবে দীপ চলে যাবে, এরপর দীপের বাবা এসে বলছে, কিরে কোথায় যাচ্ছিস? এরপর দীপ বলছে, আমার কাজ আছে। এরপর দীপের বাবা বলছে, সারাক্ষণ শুধু কাজ? তুই তো থাকিস ওই বিদেশে, এখন এই দেশে আছিস, এখন তুই এখানে খেলবি, রং খেলবি, আমার একটু কাজ আছে আমি আসি। কথা বলে দীপের ঠাম্মিকে বলছে, মা আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসি। কথা বলে চলে যায়। এদিকে দেখা যাবে দীপ একা একা দাঁড়িয়ে আছে, এরপর সেখানে আসে রেশব। রেশব এসে বলছে, আচ্ছা দীপদা, কি হয়েছে তোমার? কিছুই তো বুঝতে পারছি না, এই প্রথম বিদেশে না থেকে এখানে থেকেছো দোলের দিনে, আর তুমি দোল খেলবে না? এটা কি হয় নাকি? আর শোনো, একটা খেলা আছে, ওটাকে চ্যালেঞ্জ বললেও পারো, আমরা সকলে মিলে নাচ করব। কথা শুনে অবাক হয়ে যায় সবাই। ওইদিকে দেখা যাবে দীপের বাবা রনিতদের বাড়িতে গেছে, রনিতের মাকে গিয়ে মিষ্টি দিয়েছে। এরপর রনিতের মা প্রণাম করে নেয়, বলছে, ওই বাড়ির মাথার উপরের ছাদ বলতে তো আপনিই আছেন, তবে দাদা আপনি যে সুস্থ আছেন এটাই অনেক। তবে দাদা, আমি শুনলাম ঝাঁপির মুখে আপনাকে কে বা কারা ছুরি মেরেছে, তাকে আপনি দেখেছেন, কিন্তু কারোর সামনে নামটা বলছেন না। শুনুন দাদা, আমি বলি কি, ঝাঁপি যে হাওয়ায় বেড়ানো কথা বলে না, সেটা আমি খুব ভালো করে জানি, ওর কথার নিশ্চয়ই কোনো না কোনো মানে আছে। দাদা আর চুপ হয়ে থাকবেন না, কি এমন ঘটেছিল, কি এমন হয়েছে যে আপনাকে মারার জন্য প্ল্যান করেছে? এই কথাই বলতে দেখা যাবে দীপের বাবা বলছে, শোন, আমি তো দায়টা এড়িয়ে যেতে পারি না। ওই দিন আমাদের বাড়ির আমার ছোট ভাই রূপনারায়ণ সরকার তোর ক্ষতি করেছে, এই কথা তো আমি বলতে পারি না। আর ঝাবিকে এসব কথা তো বলতে পারি না, ও অনেক মেয়ের ক্ষতি করেছে, তাই আমি কিছুই বলতে পারছি না রে। এসব কারণবশত রূপ চাইছে আমাকে মেরে ফেলতে, যাতে কোনো প্রমাণ আমি না করতে পারি। এই কথাই শুনে নেয় আড়ালে থেকে লুকিয়ে রনিত। এইদিকে দেখা যাবে দীপের বাবা কান্নাকাটি করে বলছে, জানিস তো আমি কিছু বলতে পারিনি, আমি তো দায়ে পড়ে আছি, আমি ও বাড়ির ছাড়, আমি অজয় চুনি, আর ওদের মাকে কি জবাব দেবো বলতো? এই কারণে আমি কিছু মুখ ফুটে বলতে পারছি না। আমি তোদের কাছেও চির ঋণী, তোদের সবকিছু আছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। ওইদিকে দেখা যাবে রনিত দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই ফোনে ভিডিও রেকর্ড করছে আর কান্না করছে। এদিকে দেখা যাবে দীপের বাবা রনিতের মাকে বলছে, বোন তুই আমার অনেক উপকার করেছিস, এত বছর এত কাল তুই এই কথাটা চেপে আছিস, আমাদের বাড়ির মান সম্মানের ভয়ে তুই কিচ্ছুটি বলিসনি। এই কথা বলছে দীপের বাবা। ওইদিকে দেখা যাবে সবাই গিয়ে ঝাঁপিকে বলছে, এই ঝাঁপি চল না আমরা এই গেমটা খেলি। এরপর দেখা যাবে এসব বলছে, আমরা কিন্তু আজকে একটা গেম খেলবো, আমরা সকলে মিলে নাচবো। এ কথা বলতে দেখা যাবে ওইদিকে পিসিমণি আর ঠামি বলছে, হ্যাঁ নাচ হবে, কিন্তু নাচতেই হবে। এদিকে দিয়া এসে দীপকে বলছে, এই দীপদা তুমি নাচবে না? এরপর দীপ বলছে, না রে আমি নাচবো না, তোমরা যাও, তোমরা নাচো। এদিকে দেখা যাবে দীপের ঠাম্মি বলছে, ছেলেটার মনে যে কি চলছে কিছুই বুঝতে পারছি না। এরপর দীপের পিসিমণিও বলছে, হ্যাঁ হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। এদিকে দেখা যাবে রসিক এসে দীপকে বলছে, কিরে চ্যালেঞ্জের কথা শুনে কি ভয় পেয়ে গেলি নাকি? তুই অবশ্য আমার কাছে জিতবি না। এই কথা শুনে মনে মনে দীপ বলছে, এ আমাকে কি বলছে? এরপর ঝাঁপির দিকে তাকাতে দেখছে ঝাঁপি অন্যদিকে তাকিয়ে আছে। এরপর দীপ বলছে, না অবশ্য আমার এসব কিছু ভালো লাগছে না, কিন্তু ও যখন আমাকে চ্যালেঞ্জ করেছে, এই চ্যালেঞ্জে তো আমি হারবো না। দীপতার্ক সরকার চ্যালেঞ্জে হারে না, আমি নাচবো। এদিকে দেখা যাবে দীপের ঠাম্মি বলছে, আগুনটা একেবারে ঠিক জায়গায় ধরেছে রে। এই কথা বলতেই দীপের পিসিমণি বলছে, হ্যাঁ। এরপর সেখানে ইনকা আসে, ইনকা আসতেই দেখা যাবে দীপের মা বলছে, এই দেখো না বাবা নার ঝাঁপি মনে হচ্ছে এবার আলাদা হয়েই যাবে, আর তুমি কোথায় থাকো বলো তো? দ্বীপের কাছাকাছি থাকতে হবে, এটাই তো সুযোগ দ্বীপের থেকে ঝাঁপিকে আলাদা করার। তুমি যদি এখন দূরে দূরে থাকো, তাহলে দ্বীপের থেকে ঝাঁপিকে কি করে আলাদা করবে? এরপর দীপের মা বলছে, এখন কিন্তু নাচ শুরু হয়ে যাবে, তুমি কিন্তু ওই আমার দীপের সাথে, আমার বাবানের সাথে নাচ করবে কিন্তু ঝাঁপি। এ কথা শুনে ঝাঁপি খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে রেশব দীপকে বলছে, কি দীপদা ভয় পেয়ে গেলে নাকি? এইদিকে দেখা যাবে ঝাঁপি এসে বলছে, আচ্ছা তুমি ওকে এত কেন জোর করছো বলো তো? তুমি এবারই গেস্ট আর ওই বাড়ির ছেলে, ওকে এত জোর করার কি আছে? ও নাচুক বা না নাচুক। এ কথা বলেই দেখা যাবে ঝাঁপি চলে যাবে। এরপর চুনটি এসে বলছে, এই ঝাঁপি কি হয়েছে তোদের বলতো? একদিকে দাদাভাই চলে যায়, এদিকে নিয়ে আসি, আবার তুই চলে যাস দাদাভাইকে তোকে নিয়ে আসতে হয়।
আর এই যে ঝাঁপি, তুই আমার হাতে রং মাখাসনি কেন? আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি। দাদা ভাইয়ের হাতে মাখাবি। এরপর ঝাঁপি বলছে, কি বলছিস তুই বল তো? এরপর দেখা যাবে চুন্নি বলছে, হয়েছে আর লজ্জা পেতে হবে না। আর এই যে অ্যাটেনশন প্লিজ, সবাই এখন দাদা ভাই আর রেশবদা আর ঝাঁপির নাচ দেখবে। এই কথা শুনে দেখা যাবে ওইদিকে ইনকা মনে মনে ভীষণ রেগে যাচ্ছে। এইদিকে দেখা যাবে দীপের মা তো ভীষণ খুশি ইনকার সাথে দীপ নাচবে বলে। এইদিকে ইনকা বলছে, এই বাড়ির মানুষগুলো না ঝাঁপিকে যতই দীপের কাছ থেকে আলাদা করতে চাইছি, এই বাড়ির মানুষগুলো আবারও একসাথে করে দিচ্ছে। ওর সাথে কিনা এখন নাচবে। যত সব আদিক্ষেতা, আমি তো কিছুতেই ঝাঁপিকে ওর থেকে আলাদা করতে পারছি না। এদিকে দেখা যাবে নাচ গান শুরু হয়ে যায়। এদিকে রেশব আর ঝাঁপি নাচ করতে থাকে। ওইদিকে দেখা যাবে দীপও সেখানে চলে আসে। দীপ এসেও নাচছে। দীপ, ঝাঁপি আর রেশব তিনজনে একসাথে মিলে নাচ করছে। এদিকে দীপের মা এসব কিছু দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর ইনকাকে ইশারা করতে ইনকাও চলে যায় তাদের ওখানে। ইনকা তো কিছুতেই জায়গা পাচ্ছে না নাচার। তারপরও একটু একটু নাচ করছে। তখনই বিতান আর চুন্নি এসে ইনকাকে আড়াল করে নেয়। এদিকে ইনকা কিছুতেই দীপের কাছে যেতে পারছে না। এদিকে ঝাঁপি আর দীপ একে অপরের সাথে নাচ করছে। খেয়ালি ছিল না তারা দুজন একসাথে নাচ করছে। এরপর থমকে যায় দুজনে। এরপর দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন ওইদিকে দেখা যাবে অজয় দিয়াকে রং মাখিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। এরপর অজয়কে দেখে দিয়া অন্য পাশে চলে যায়। এইদিকে শুভম আর চুন্নি একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর শুভম সুযোগ বুঝে চুন্নিকে রং মাখিয়ে দেয়। এটা দেখে নেয় বিতান। বিতান তো অবাক হয়ে যায়। এরপর বিতান শুভমকে নিয়ে যায়। এরপর বলছে, ভাই কি করছিস? ওদিন তো কথা শুনেছিস, এবার তো তোকে কানের নিচে একটা এমন জোরে চটকনা দেবে না, তখন বুঝবি। এরপর শুভম বিতানকে ধরে বলছে, ভাই প্রেম করলে না ভয় পেতে হয় না, আর আমিও এখন ভয় পাচ্ছি না। এ কথা বলে হাসছে শুভম। এদিকে দেখা যাবে বিতান বলছে, এবার তুই শেষ। এদিকে দেখা যাবে ঝাঁপি নাচ করছে। এইদিকে দেখা যাবে রেশবও ঢোল বাজাচ্ছে আর দীপও ঢোল বাজাচ্ছে। এদিকে দেখা যাবে চুন্নি গিয়ে দীপের মাকে আর পিসিমণিকে টেনে নিয়ে আসে। এরপর চুন্নি, দীপের মা, দীপের পিসিমণি মিলে সকলে মিলে নাচ করতে থাকে। এরপর নাচ শেষ হয়ে গেলে হোলির রং নিয়ে আসে ইনকা। ইনকা দীপের সামনে এসে বলছে, হ্যাপি হোলি। এ কথা বলেই হ্যাপি হোলি বলেই গালে ছুঁয়ে দেয় রং দীপের। এইদিকে দীপ এটা না বুঝতে পেরে অবাক হয়ে যায়। এরপর ঝাঁপের দিকে তাকাচ্ছে দীপ। ওইদিকে দীপের এই অবস্থা দেখে ভীষণ কষ্ট পাচ্ছে ঝাঁপি। এইদিকে দীপের মা ভীষণ খুশি। এইদিকে ঝাঁপিকে জেলাস ফিল করানোর জন্য ঝাঁপিকে দেখিয়ে দেখিয়ে ইনকার গালে রং মাখিয়ে দেয় দীপ। এইদিকে এসব কিছু দেখে ভীষণ কষ্ট পাচ্ছে ঝাঁপি। এইদিকে চুন্নি বলছে, কি দাদা ভাই কি করলো এটা? এদিকে ঝাঁপি বলছে, বেশ তুমি যখন সবকিছু ভেঙেই ফেললে, আমার তো এতে কষ্ট পাওয়ার কিছু নেই। কথা বলে ঝাঁপি চলে যাবে। এরপর চুন্নি ঝাঁপিকে ধরে এনে বলছে, এই দাদা ভাই কি করলি তুই এটা? তুই ইনকা দিকে কেন রং মাখালি? তোর জন্য ঝাঁপি দি মুখে রং মাখায়নি, আর তুই কিনা ইনকা দিকে রং মাখিয়েছিস। এই কথা বলতেই দীপ অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে আর চুন্নির দিকে। এদিকে ঝাঁপি ভীষণ রেগে যায়। বলছে, চুন্নি তোকে কি আমি এসব কথা বলতে বলেছি? বলতে বলিনি তো, তাহলে বলছিস কেন এসব কথা? আমি ওর হাত থেকে রং মাখাবো না। ও এই অধিকার হারিয়ে ফেলেছে। আমি ওর হাত থেকে কোনোদিনও রং মাখাবো না। এদিকে এসব কিছু শুনে অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে দীপ। এদিকে দেখা যাবে চলে আসে রেশব এসে ঝাঁপিকে বলছে, এই ঝাঁপি কি হয়েছে রে? কোনো সমস্যা হয়েছে? তুই হোলি খেলবি না? এই কথা বলতেই দেখা যাবে নিজে হাতে নিয়ে ঝাঁপি হাতের রং নিয়ে নিজের মুখে মাখিয়ে নেয় ঝাঁপি। এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় দীপ। অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি চলে যাবে। এরপর চূর্ণি পিছু চলে যায়। পিছু গিয়ে বলছে, ঝাঁপি কি হয়েছে? তোর কষ্ট হচ্ছে খুব? চল না, আয় খেলি, আমাদের সাথে খেলবি। এরপর সেখানে আসে দীপ। দীপ এসে বলছে, আমি কোনো মিথ্যেবাদীর গায়ে হলুদ মাখাই না। এই কথা বলে আরেক পাশে গিয়ে বসে পড়ে দীপ। তখনই সেখানে ইনকা যায়। ইনকা গিয়ে বসে দীপের সাথে। এরপর দীপকে বলছে, কি হয়েছে দীপ? মন খারাপ করো না, এখন তো হোলি, আমরাও খুব আনন্দ করব। ওইদিকে দেখা যাবে রেশব এসব কিছু দেখে মনে মনে বলছে, কি ঝাঁপির আর দীপদার তো অনেকদিন হয়েছে বিয়ে হয়েছে, তারপরেও ওদের এমন কেন সম্পর্ক? আরে ইনকা নামের মেয়েটা এটাই কেন দীপের সাথে এত ঢসাঢসি করছে? বুঝতে পারছি না। আমার দেখতে হবে বিষয়টা। এদিকে দেখা যাবে অজয় আর বিতান লাচ্ছি বানাচ্ছে। এরপর দেখা যাবে অজয় বলছে, আজকে এমন স্পেশাল একটা লাচ্ছি বানাবো না, সবাই খেয়ে আঙুল চাটবে। কিন্তু সমস্যাটা হচ্ছে জেঠু। বিতান বলছে, আরে বড় মামু কিচ্ছুটি জানবে না। এরপর তখন সেখানে রেশব চলে আসে। রেশব এসে বলছে, কি করছো তোমরা? স্পেশাল লাচ্ছি বানাচ্ছ তো? এরপর ওরা ভয় পেয়ে যায়। এরপর বলছে, আরে আমি তো তোমাদের দলে, ভয় পাওয়ার কিছু নেই, চলো আমিও বানাবো, আমি হেল্প করবো তোমাদের। আমার লাচ্ছি খেয়ে তোমাদের সারা
জীবন মন থাকবে। এরপর সবাই মিলে লাচ্ছি বানানো শুরু করে। ওইদিকে দেখা যাবে চুন্নি ঝাঁপিকে বলছে একদম মন খারাপ করিস না, এই সব কিছুর জন্য তুইই দায়ী, কারণ নিজের জায়গাটা তুই এভাবে ছেড়ে দিচ্ছিস, ইনকাদিকে সুযোগ করে দিচ্ছিস। এরপর ঝাঁপি বলছে আমি কোনো সুযোগ করে দিচ্ছি না, আমার এসবের কিচ্ছুর দরকার নেই, আমি সবকিছু বাদ দিয়ে দিয়েছি, এসব নিয়ে আমার আর ভাবার চিন্তা নেই। ওইদিকে দেখা যাবে ইনকা দীপকে বলছে এভাবে মন খারাপ করে বসে থেকো না, চলো চলো গিয়ে আমরা নাচ করব। এদিকে দীপ বলছে না। ওইদিকে দীপের মা ইনকা আর দীপকে একসাথে দেখে ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে ঝাঁপি মনে মনে বলছে না, আমার মনের ভেতর কি চলছে আমি কাউকে কখনো বুঝতে দেব না, কেউ কোনোদিনও জানতে পারবে না, কাউকে জানতে দিও না তুমি ঝাড়া লক্ষ্মী। এই কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দীপের পিসিমণি ভীষণ কষ্ট পাচ্ছে, মনে মনে বলছে আমি জানি ঝাঁপির মনের মধ্যে কি চলছে, ঝাড়া লক্ষ্মী তুমি ওদের আবার মিলমিশ করিয়ে দাও, এই দিনটা কবে আসবে আমি কিছু বুঝতে পারছি না। এই কথা বলে কষ্ট পেতে থাকে দীপের পিসিমণি। এদিকে লাচ্ছি বানানো শেষ হয়ে গেলে রেশব বলছে আচ্ছা তোমরা খাও আর আমি এগুলো বাকিদের দিয়ে আসি। এরপর অজয় বলছে ঠিক আছে। এসব লাচ্ছিগুলো নিয়ে যায় দীপের ঠাম্মি আর দীপের পিসিমণির কাছে। এরপর দীপের পিসিমণিকে দেয়, এরপর ঠাম্মিকে সাধলে ঠাম্মি কিছুতেই নেয় না। এরপর আরেক জায়গায় চলে যায় রেশব। ওইদিকে দেখা যাবে রনিত সেখানে আসে। রনিত এসে রূপনারায়ণকে দেখে কষ্ট পেতে থাকে। ওইদিকে রূপনারায়ণ লাচ্ছি খাচ্ছে। এরপর দেখা যাবে রেশবের সাথে দেখা হয় রনিতের। এরপর রনিতকে বলছে এই রনিত দা কেমন আছো? এরপর রনিত বলছে হ্যাঁ আমি ভালো আছি। ওইদিকে রনিত এসেছে, দেখে নেয় ঝাঁপি। এরপর দেখা যাবে রেশব বলছে রনিত দা নাও লাচ্ছি নাও। এরপর রনিত বলছে আরে না আমি একটু পরে খাবো, তুমি যাও। এরপর রেশব চলে যায়। ওইদিকে দেখা যাবে ইনকা দীপের মায়ের সামনে যেতে দীপের মা তো ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে দীপকে ধরে আনে দীপের ঠাম্মি। এরপর বলছে কি রে দাদু ভাই এভাবে বসে আছিস কেন? এরপর দীপ বলছে আমার কাজ আছে। এরপর ঠাম্মি বলছে সারা বছরই তো কাজ থাকে। এরপর পিসিমণি বলছে হ্যাঁ সবসময় তো কাজ করলে চলবে, বাড়ির সবাইকে একটু সময়ও তো দিতে হবে। তখন রেশব আসে। রেশব এসে লাচ্ছি দীপকে সাধলে দীপ কিছুতেই নেয় না। এরপর ঠাম্মি নেয়, ঠাম্মি দীপকে লাচ্ছি দিচ্ছে, দীপ কিছুতেই খাচ্ছে না। এরপর ঠাম্মি বলছে না খেলি আমি খাবো। কথা বলে ঠাম্মি খেতে থাকে। এরপর মনে মনে বলছে তোকে আমি এখন এখানে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলবো, তখন তুই বুঝবি কি জ্বালা আমার ঝাঁপি দিদি ভাইকে কষ্ট দেওয়া, এবার বুঝবি তুই। এই কথাই বলছে ঠাম্মি। ওইদিকে দেখা যাবে রনিতকে দেখে সেখানে এসেছে ঝাঁপি, কিন্তু রনিত আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে ঝাঁপি মনে মনে বলছে কি রনিত দাকে দেখলাম না এক্ষুনি এখানে, রনিত দা এখানে এসেছে কিন্তু কেন? এদিকে দেখা যাবে রনিত রূপনারায়ণের কাছ থেকে প্রণাম নেয়। এরপর বলছে আমাকে আশীর্বাদ করবেন। এরপর রূপনারায়ণ বলছে আমি তোকে কেন আশীর্বাদ করব? এরপর ঝাঁপি এই সব কথাই শুনতে থাকে রনিতের আর রূপনারায়ণের। এরপর রূপ বলছে আমি তোকে আশীর্বাদ কেন করবো? এরপর দেখা যাবে রনিত বলছে কারণ আপনি আমার গুরুজন, আপনি কি আমাকে এতই পর করে দিচ্ছেন, আমি কি আপনার এতই পর? এই কথা শুনে চমকে যায় রূপনারায়ণ। ওইদিকে দেখা যাবে রাস্তা দিয়ে চুনি আর ঝাঁপি যাচ্ছে। তখনই কিছু বখাটে ছেলে পেলে এসে উত্ত্যক্ত করছে ঝাঁপি আর চুনিকে। এরপর ঝাঁপি জোরে একটা চড় দিতেই ছেলেটা রেগে যায়, রেগে গিয়ে বলছে আমাদের চড় দেওয়া, আমাকে অপমান করা। এই কথা বলে ঝাঁপির গায়ে হাত দিতে যাবে, তখনই হাতটা কেউ ধরে নেয়। ঝাঁপি অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে দেখতে পায় দীপ এসেছে। দীপ এসে সেই ছেলেগুলোকে মারতে থাকে। দেখা যাবে পাশে থাকা একটা বোতল ভেঙে সেই কাঁচটা এনে ঝাঁপিকে মারবে, ঠিক তখনই সেই হাতটা কাঁচ সহ ধরে নেয় দীপ। মারামারি শেষ হয়ে গেলে ছেলেগুলো চলে যায়, দীপ সবাইকে মেরে তাড়িয়ে দেয়। তখন দেখতে পায় ঝাঁপি দীপের হাতটা অনেকটুকুই কেটে গেছে। এরপর ঝাঁপি নিজের ওড়না দিয়ে বেঁধে দেবে। এরপর দীপ বলছে তুই আমাকে ছোঁয়ার অধিকার হারিয়েছিস। এরপর ঝাঁপি বলছে আমারও তো কিছু না কিছু কর্তব্য আছে। এরপর দীপ বলছে তুই সবকিছু হারিয়েছিস। এরপর ঝাঁপি বলছে না আমি তোমার হাতটা বেঁধে দেবো। দীপ বলছে না। এই কথা বলে হাত দিয়ে জোড়াজোড়ি করতে গিয়ে দীপের হাতটা লেগে যায় ঝাঁপির গালে এবং সেই হাতে থাকা রক্ত ঝাঁপির গালে লেগে যায় আর হোলি খেলাও হয়ে যায়। অবাক হয়ে যায় দীপ আর ঝাঁপি।